লাগু হলো, তোমরা পদ্ধতি পুরোপুরি বিরোধিতা না করলেও পদ্ধতিগত কিছু বিরোধিতা করছো। তোমরা কি ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার এগুলো বাদ যাক বামপন্থীরা চাইছে না? প্রথমত হচ্ছে এসআইআর অসাংবিধানিক। প্রতি বছরই ইলেকটোরাল রোলের রিভিশন হয়, কিন্তু সেই রিভিশন দিনের পর দিন নির্বাচন কমিশন রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন তার নিজের দায়িত্ব পালন করেনি, তার সাংবিধানিক দায়িত্ব পালন করেনি। আর শুধু নির্বাচন কমিশন নয়, একের পর এক সাংবিধানিক এজেন্সিকে তৃণমূল বিজেপি ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধিত করতে। সেই কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের খুব স্পষ্ট কথা, এসআইআরের নামে ভয় ভীতি আতঙ্ক ছড়ানো যাবে না। এক, দুই হচ্ছে যে নির্ভুল ভোটার তালিকা চাই, স্বচ্ছ ভোটার তালিকা। মৃত ভোটার, শিফটেড ভোটার, যে ভোটারের দু জায়গায় নাম আছে, এই ধরনের কোনো ধরনের মানে ভুল ভ্রান্তি ছাড়া একটা নির্ভুল ভোটার তালিকা, একটা আনটেন্টেড ভোটার লিস্ট ডিমান্ড করছে এই গোটা রাজ্যের মানুষ। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার মৃতদেহের উপর যেতে হবে, এসআইআর রাজ্য হতে দেবে না, এসআইআর তো হয়ে গেল। মমতা ব্যানার্জি কি বলেছে না বলেছে, উনি এই ধরনের গিমিকবাজির কথা উনি প্রতিদিনই অন্তত 10টা করে বলে থাকেন। তো ওনার এই গিমিকবাজির কথা শুনে লাভ নেই। মমতা ব্যানার্জিদের লক্ষ্য হচ্ছে ভুয়ো ভোটার জিয়ে রাখা, না হলে সরকারটাকে জিয়ে রাখতে পারবে না। বিজেপির লক্ষ্য হচ্ছে গরিব, প্রান্তিক, আদিবাসী, মুসলমান, দলিত অংশের মানুষজন, মহিলাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। আর সিপিএম এর লক্ষ্য হচ্ছে, বামপন্থীদের লক্ষ্য হচ্ছে একটা নির্ভুল ভোটার লিস্ট, যেখানে মৃত ভোটার, শিফটেড ভোটার এবং যাদের দু জায়গায় তিন জায়গায় নাম আছে, এই ধরনের ভুয়ো ভোটার তাদের নাম থাকবে না। স্বচ্ছ যারা মানে যোগ্য ভোটার, যারা ন্যায্য ভোটার, তাদের নাম থাকবে। এই রকম একটা ভোটার লিস্ট তুলে আনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত আপনারা নিয়ে যাওয়ার কথা বলেছে, একজন বৈধ ভোটার বাদ গেলে। একই সঙ্গে বলেছেন যাই করে নিন, গতবারের থেকে আসন সংখ্যা আমরা বাড়াবো। ওই আসন সংখ্যাটা বাড়ানোর জন্যই ও দিল্লি যাবে, গিয়ে সেটিংটা করে যাতে আসন সংখ্যাটা বাড়াতে পারে, আর তার সাথে সাথে বিজেপিকেও একটা ঠিকঠাক আসন সংখ্যায় রাখতে পারে। এটাই ওদের লক্ষ্য। যতদিন কেন্দ্রে বিজেপি থাকবে ততদিন বাংলায় তৃণমূল থাকছে, যতদিন বাংলায় তৃণমূল থাকবে ততদিন কেন্দ্রে বিজেপিও থাকবে, বাংলাতেও বিজেপি থাকবে। এই সেটিংয়ের ওপর নির্ভর করে ওরা আছে। আমরা খুব স্পষ্ট কথা, তৃণমূলকে হারাও, বিজেপিকে তাড়াও, বামেদের লাল ঝান্ডাকে বাড়াও। শেষ প্রশ্ন, যে আতঙ্ক তৈরি হচ্ছে একটা গ্রামের মানুষ, বিশেষ করে তাদের তো এত জটিল প্রক্রিয়াটা বোঝার সম্ভব না। বামপন্থীরা তোমরা কিভাবে এই সময় মানুষের গোটা রাজ্য জুড়ে ক্যাম্প তৈরি হয়েছে, ছাত্র যুবরা সহায়তা ক্যাম্প তৈরি করেছে, ভোটার সহায়তা ক্যাম্প। ইয়ং ভোটার্সরা তারা ভিড় করছে সেই সহায়তা ক্যাম্পে, এবং এটা স্পষ্ট যে বামপন্থীরাই একমাত্র মানুষের পাশে থেকে মানুষকে এই ভয়ে ভীতির পরিবেশ থেকে বের করে আনার চেষ্টা করছে।